প্রত্যেকটা ইউটিউবারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও অনেকে ব্যবহার করে থাকি এবং অনেকে ব্যবহার করে নাও থাকতে পারে। তো আজকে আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর ফুল কাজ দেখিয়ে দেব এবং ওয়াইটি স্টুডিও দিয়ে আপনাদের ভিডিওটি ভাইরালও করতে পারবেন, মানে অ্যাডসও করতে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভিডিওটি শুরু করা যাক। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসে ঢুকতেছি। ঢোকার পর দেখতেছেন এখানে সব কিছু চলে আসছে। তো আমি এখানে ভিউ মোডে ক্লিক করছি। তারপর দেখুন এখানে অল ভিডিও চলে আসবে আপনাদের। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি। তো এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর গো টু ভিডিও অ্যানালাইটিক্স, যদি আপনাদের অ্যানালাইটিক্সটা দেখতে চান তারপর এখানে ক্লিক করতে পারেন। তো এটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা থাম্বনেল সেট করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও থাম্বনেল অনেকে সেট করতে চান, তো কিভাবে সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা এখানে পেন আইকনে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা থাম্বনেল নিয়ে নেবেন। তো আমি মনে করেন এটা নিয়ে নিলাম, বা আপনারা চাইলে এখান থেকে গ্যালারি থেকে আপনারা থাম্বনেলটা নিতে পারেন। তো আমার নেওয়া লাগবে না, তো আমি দেখিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আপনারা সিলেক্টে ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার থাম্বনেলটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের টাইটেলটা যদি চেঞ্জ করতে চান তাহলে টাইটেলটা চেঞ্জ করতে পারেন এভাবে। তো আমার এটাই থাক, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদের ডিসক্রিপশনটা চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি কোনো ভুল হয় তারপর এটা চেঞ্জ করে আপনারা নিজের মতো করে দিতে পারেন ঠিক করে। তো কেটে দিচ্ছি এখান থেকে। তারপর নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে টেগ, তো আপনারা টেগ লাগাতে পারবেন। যদি টেগ ভুল হয় তারপর ক্রস আইকনে ক্লিক করে দিলেই আপনাদের ওই টেগটা কেটে যাবে। ওকে, তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা সেভে ক্লিক করে দেবেন। এখান থেকে সেভে ক্লিক করলে আপনাদের সেভ হয়ে যাবে। তো আরেকটা দেখে দিচ্ছি অ্যাডভান্স সেটিংস। তো এখানে ক্লিক করলে আপনাদের যে ক্যাটাগরি ভিডিও সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি টেকনোলজি, তো আমি টেকনোলজিটা দিয়ে দিচ্ছি, সায়েন্স টেকনোলজি। তো দিয়ে দেওয়ার পর আর কিছু এখানে করতে হবে না। যদি আপনারা আপনাদের কমেন্ট যাতে কেউ না করতে পারে সেটা করে দিতে পারেন। তো অ্যালাউ কমেন্ট অপশনটা যদি অফ করে দেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। তো এখান থেকে যদি এখান থেকে এই সেটিংগুলাই আছে, তো আপনারা এটা করে নেবেন যদি করে নিতে চান। তারপর দেখেন এখানে ডিলেট। তো আপনি যদি এই ভিডিওটা ডিলিট করতে চান তাহলে এখানে ডিলেট ফ্রম ইউটিউবে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমি কেটে দিচ্ছি। সব কিছু হয়ে গেল আমার। তারপর গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আপনার রিয়েল টাইম ভিউজ কত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে। তো রিয়েল টাইম ভিউজ এখানে ক্লিক করলে 48 ঘন্টার মধ্যে আপনাদের ভিউ কত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তো আমি যদি 60 মিনিটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে 60 মিনিটে কত ভিউ হয়েছে। তো আমার 60 মিনিটে কোনো ভিউ হয় নাই, এই জন্য 0 আসতেছে। তো আপনারা এখানে লাইফ টাইম দিয়ে দিতে পারেন। তো লাইফ টাইমে আপনার কত ভিউ হয়েছে সেটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি কেটে দিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে আপনাদের ওয়াচ টাইমটা দেখতে পারবেন। তো আমি ওয়াচ টাইমের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর 28 দিনে আপনাদের এই ভিডিওতে 31 মিনিট ওয়াচ টাইম হয়েছে। তো আমি যদি লাইফ টাইম দিয়ে দেই তাও 31 মিনিট হয়েছে। ওকে, তারপর 60 মিনিট দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন 0 মিনিট। আমি 48 ঘন্টায় দেখেন 48 ঘন্টায় আপনার 8 মিনিট ভিউ হয়েছে, মানে ওয়াচ টাইম হয়েছে। আমি কেটে দিচ্ছি। আশা করি এখানে সব কিছু বুঝতে পারছেন। তো এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনাদের ভিডিওটা কতজনের কাছে গেছে, মানে কত ভিউ হয়েছে এরকম। তো আপনার 10% লোক, মানে 10 জনের কাছে আপনার ভিডিওটা গেছে। তারপর আপনাদের 45 সেকেন্ড করে আপনাদের ভিডিওটা দেখছে। তো এখানে যদি আপনাদের বেশি হয়, যদি এখানে 5 মিনিট 2 মিনিট হয় তাহলে আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, মানে র্যাঙ্ক হয় ভিডিওটা। তো এখানে লাইক ডিসলাইক এটা দেখতে পারেন আপনার কত কি হয়েছে, তো এটা দেখতে পারবেন। তো এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ট্রাফিক সোর্স, মানে আপনাদের সার্চ করে কিভাবে ভিডিওটা আসছে সেটা এখানে দেখতে পারবেন। তো আমি ট্রাফিক সোর্সের উপরে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখেন এক্সটার্নাল 31%, তো ইউটিউব সার্চ 21%, এইগুলো সব কিছু দেখতে পাচ্ছেন। তারপর সাজেস্ট মানে একটা ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করেছে, তো সেটা এখানে 7%। তো নোটিফিকেশন থেকে এত আসছে, আরো ফিচার এত, চ্যানেল পেজ আপনার পেজ থেকে এগুলো আসতেছে। এটাই ব্রাউজার ফিচার, মানে আপনাদের
ভিডিওটা যে পাবলিশ করছেন, তারপর করার পর অনেকের কাছে সাবস্ক্রাইবারদের কাছে চলে গেছে, তারপর আপনারা হোম পেজে ব্রাউজার ফিচারে চলে আসছে এটা এখানে। তারপর এখানে আপনারা এখানে 28 দিন আছে, তো আপনারা এখান থেকে যদি 60 মিনিটে দেন, তো 60 মিনিটে কত হয়েছে সেটা চলে আসবে। তো আমি 48 ঘন্টায় দিচ্ছি। তো দেওয়ার পর দেখেন এখানে 48 ঘন্টায় ইউটিউব সার্চ হয়েছে 34%। তো দেখতে পাচ্ছেন ব্রাউজার ফিচার হয়েছে 5%। তো ব্রাউজার ফিচার থেকে আসছে, তো বেশিরভাগ আসছে হলো চ্যানেল পেজ থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে সবকিছু দেখে নিতে পারেন। যদি ইউটিউব সার্চে চলে আসে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পারছেন এখানে কাজগুলো। তারপর এখান থেকে আপনারা এদিকে চলে আসলে এখানে আপনাদের ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের ক্লিক রেট যত বেশি হবে তত ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। মানে ক্লিক রেট যদি আপনাদের 10-এর উপরে চলে যায় তাহলে আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি লাইফ টাইম দিচ্ছি, দেখি কত আসে। তো 2%। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমার 2%। তো এটা বুঝতে পারছেন। তো এখানে ইমপ্রেশন মানে আপনাদের 921 জনের কাছে আপনাদের ভিডিওটা পৌঁছে দেওয়া হয়েছে। তারপর আপনারা যদি থাম্বনেল ঠিক করেন, মানে থাম্বনেল সুন্দরভাবে করেন, তাহলে আপনাদের ভিডিওটার উপরে ক্লিক করবে 100%। তো এখানে সবকিছু দেখতে পাচ্ছেন। তো এদিকে আসলে আপনারা দেখতে পারবেন ফেসবুক মেসেঞ্জার কত পার্সেন্ট আসছে, এখান থেকে সব দেখতে পারবেন। তো আপনাদের ভিডিওটার উপরে কি সার্চ করা হয়েছে, এডিট ফটো, এডিটিং 2020 এগুলো দেখতে পাচ্ছেন, ইট ফটো। তো এখান থেকে 10% নেওয়া হয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন। তো অ্যাডভান্সে ক্লিক করলে এগুলো আসবে। তো এখানে তো বুঝতে পারছেন। তো এখান থেকে সব কেটে দিচ্ছি এখন। তো এখান থেকে আপনাদের ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন এখানেও। তো এখান থেকে আপনাদের লাইফ টাইম ওয়াচ টাইম, লাইফ টাইম ভিউ কত হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে সব আসতেছে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পর আপনারা ভিউ মোডে ক্লিক করবেন। ভিউ মোডে ক্লিক করার পর ও এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সাবস্ক্রাইব চেঞ্জিং মানে 28 দিনের মধ্যে আপনাদের সাবস্ক্রাইবটা 221 চেঞ্জিং হয়েছে, এটা দেখাচ্ছে। তারপর ভিউ হয়েছে হলো 2800 এরকম। তারপর ওয়াচ টাইম হচ্ছে 3 মতো। তো ভিউ মোডে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখেন রিয়েল টাইম ভিউ আপনার 200 হয়েছে। তো এখানে যদি লাইফ টাইম দিয়ে দেই দেখতে পাচ্ছেন কত হয়েছে, লাইফ টাইমে বেশি চলে আসছে। তো দেখি এখানে 60 মিনিটে কত ভিউ হয়েছে। তো 60 মিনিটে 2 জন ভিউ করেছে। তো ওকে, তারপর এখান থেকে 48 ঘন্টা দিয়ে দিলাম, 48 ঘন্টায় 200। তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাদের রিয়েল টাইম ভিউগুলো দেখে নিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক করে দিচ্ছি আমরা। তারপর ব্যাক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর রিয়েল টাইম ভিউ, তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউ আপনাদের মনে করলেন একটা ভিডিওর নিচে সাজেস্ট করেছে আপনার ভিডিওটা, তো এখানে কত ভিউ হয়েছে এটা দেখতে পাচ্ছেন। তো আমি 60 মিনিট দিচ্ছি। 60 মিনিটে দেখেন ভিডিও ব্যাকগ্রাউন্ড কাভার চেঞ্জিং নোবেল লাইকি এডিটিং, তো এখান থেকে 2 জন দেখেছে। ওকে, তো 48 ঘন্টা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসবে। তো আপনাদের এগুলো সব কিছু দেখে নেবেন। তারপর দেখেন এখানে ওয়াচ টাইম মিনিট, তো এখানে যদি ক্লিক করেন, তারপর এখান থেকে যদি আপনার লাইফ টাইম ক্লিক করেন তাহলে আপনাদের ফুল ওয়াচ টাইম চলে আসতেছে। আপনারা দেখে নিতে পারতেছেন আপনাদের ফুল ওয়াচ টাইম কত হয়েছে। ওকে, তারপর এখান থেকে আমি 60 মিনিট দিয়ে দিচ্ছি। তো দেখি দেখেন 60 মিনিটে 1 মিনিট ওয়াচ টাইম হয়েছে আমার ভিডিওতে। তো আপনারা বুঝতে পারছেন। তো এখানে 48 ঘন্টা দিয়ে দিচ্ছি। 48 ঘন্টায় আপনার 200 মিনিট ওয়াচ টাইম হয়েছে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন এখানে। তো এখান থেকে আর কিছু দেখানোর নাই। তো এখান থেকে সাবস্ক্রাইব এগুলো দেখিয়ে দিয়েছি। তো আমি এখন এদিকে যাচ্ছি একটু। এদিকে আসার পর এখান থেকে আপনাদের ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন, আপনাদের মোট ইমপ্রেশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করলে 28 দিনের ভিতরে আপনার এত মানে ইমপ্রেশন হয়েছে। যদি লাইফ টাইম দেন লাইফ টাইম এটা দেখতে পারবেন। তো এত জনের কাছে আপনাদের ভিডিওটা পৌঁছে দেওয়া হয়েছে। তো এখানে ইমপ্রেশন ক্লিক, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার লাইফ টাইমে কত ক্লিক হয়েছে, কি হয়েছে এগুলো সব দেখতে পাচ্ছেন। তো এখানে যদি 10-এর উপরে যায় 100% আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো ট্রাফিক সোর্স এগুলো আগে দেখিয়ে দিয়েছি। তো ট্রাফিক সোর্স থেকে দেখেন আপনার কত আসছে, তো সেটা দেখে নিতে পারতেছেন লাইফ টাইমের। অ্যান্ড স্ক্রিন থেকে আমার আসছে 5%, 0.5% এরকম। তো এগুলো সব দেখে নেবেন। তো টপ এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু আসতেছে। তো টপ সার্চ মানে সার্চ করে আপনার ভিডিওটা দেখা হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন। এয়ারটেল ফ্রি নেট 2020 এভাবে সব কিছু চলে আসতেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আপনার লাইফ টাইম দিয়ে দেন তো লাইফ টাইমে সব কিছু ডিটেলস চলে আসবে আপনারা। তারপর এখান থেকে যে ভিডিওটা মনে করেন ভিডিওটা রিলেটেড আছে, তো সেটা যদি মনে করেন ভাইরাল মানে বেশি পার্সেন্ট হয়, মানে 10%, 8%, তো সেটা কপি করে আপনাদের টাইটেলের জায়গায় বসিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি 100% ভাইরাল হবে। দেখে নিয়েন। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি।
কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু চলে আসতেছে। তো একটু এদিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনাদের মানে ফিমেল মেল কতজন দেখছে, মানে ছেলে কতজন দেখছে, মেয়ে কতজন দেখছে। তো মেল দেখেছে হলো 95, মানে মেল বেশি দেখেছে, ফিমেল 4% দেখেছে। তো এখানে সব দেখতে পাচ্ছেন। তো আমার বাংলাদেশে দেখেছে হলো 77%, তো ইন্ডিয়াতে দেখেছে এত %। তো এখানে সবকিছু চলে আসতেছে। যদি এখান থেকে লাইফ টাইম ক্লিক করেন তাহলে লাইফ টাইমে সবকিছু চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কেটে দিচ্ছি আমি। তো এখানে আর কিছু নেই। তো এখানে প্লে লিস্টে এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কেটে দিচ্ছি। তো আমার আরেকটা জিনিস দেখানো হয় নাই, তো সেটা দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লে লিস্টটা অ্যাড করতে পারেন। তো অ্যাড এ প্লে লিস্ট, তো এখান থেকে আপনারা প্লে লিস্ট অ্যাড করতে পারেন। যদি প্লে লিস্ট এটা রাখতে চান তো এটা অ্যাড করতে পারেন। তো আমার লাগবে না, তো আমি কেটে দিচ্ছি। তো এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, কারণ অনেকে প্লে লিস্ট অ্যাড করতে চান। তো আপনারা এখানে সাবস্ক্রাইবটা দেখতে পাচ্ছেন, আমার সবকিছু এখানে বুঝতে পারছেন, চলে আসবে এইভাবে। তো দেখতে পাচ্ছেন। তো এই যে এটা আমার বেশি ভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন সবকিছু চলে আসবে এভাবে। তো এখানে সবকিছু আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। ও আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা অনেকে চেয়েছেন। তো এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা মানে এখানে কমেন্টসে ক্লিক করবেন, মানে আপনাদের স্প্যাম কমেন্টগুলো কিভাবে ডিলিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হাইড পরে ক্লিক করার পর এখানে যদি স্প্যাম কমেন্ট আসে তারপর 3 ডটে ক্লিক করে আপনাদের স্প্যাম কমেন্টটা ডিলিট করে দিবেন। তো এটা পারবেন আশা করি। তারপর লাইক স্প্যামগুলো ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। তো অ্যানালাইটিক্স, তো এখান থেকে অ্যানালাইটিক্সগুলো সবকিছু দেখতে পাচ্ছেন, সবগুলো দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে সবকিছু বুঝতে পেরেছেন। এখানে ফুল রিভিউ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।